একদম নিজের রিস্কে রান্নাটা করবে, কিন্তু একবার যদি কাউকে খাইয়ে দাও না, বারবার কিন্তু বাড়িতে আসতে চাইবে। কোনোদিন মাছের দো পেঁয়াজা খেয়েছো? আজকে সেই শিম আলু দিয়েই মাছের দো পেঁয়াজা বানাচ্ছি। বিশেষ করে আমাদের বাড়িতে এই যে ছোট ছোট মাছ, মানে যে মাছগুলো ধরো লেজের দিকের ছোট অংশ, এগুলো আমরা খুব একটা খেতে চাই না। আজকে সেই মাছ দিয়েই এমন দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যা বানালে এক হাঁড়ি ভাতও কম পড়ে যাবে। আর বাড়িতে মেহমান আসুক বা যেই আসুক না কেন, বা নিজেই বানিয়ে খাও না কেন, এক থালা ভাতও কম পড়ে যাবে, এইটুকু বলতে পারি। জোগাড়গুলো কিন্তু আমি অনায়াসে করে নিচ্ছি, দেখো। আর ওইদিকে কিন্তু দুরকমভাবে পেঁয়াজ কেটেছি। একরকম হলো পেঁয়াজের জন্য যে পেঁয়াজটা কাটে একটু বড় বড় চারকোনা করে, আর এইদিকে একটা হলো সরু সরু করে। বাদবাকি জোগাড়ের মধ্যে লাগছে শিম, আলু, একটু গোটা কয়েক রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার এখানে ছোট ছোট 2 পিস মাছ, যেটা আমার ফ্রিজেই ছিল, সেই মাছটা নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে আদা রসুন বাটা, সামান্য লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। লেবুর রস দেওয়াটা ম্যান্ডেটরি না, তবে মাখিয়ে রাখলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপর তেলের মধ্যে সব কিছু একে একে ভেজে নেওয়ার পালা। প্রথমেই আলুটাকে সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে রাখবো। আলুর কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর সেই তেলের মধ্যেই শিমটাকেও ভালো করে ভেজে রাখবো, তবে শিমের মধ্যে কিন্তু আমরা কোনো রকম লবণ দিব না। দো পেঁয়াজের জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকেও এই 30 থেকে 40 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। আর এবার সেই তেলের মধ্যে মাছটা দিয়ে দেব। মাছের মধ্যে যেহেতু আদা রসুন লাগানো আছে, মানে মাখানো আছে, সেই জন্য মাছটা তলায় লেগে যেতে পারে, তবে কোনো অসুবিধে নেই। মাছটা যত ভাঙবে তত ভালো লাগবে। মাছটাকে একটু কড়া করে ভেজে তুলে রাখলাম। এইবার সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, মানে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তারপর কুচিয়ে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সেই শিম আর আলু। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি মাছ ভাজার সময়ই গোটা কয়েক রসুন যেটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। এতে রসুনটা খুব সুন্দর গন্ধ হয় আর নরমও হয়ে যায়। এইদিকে শিম আলু দেওয়ার পর 3-4 মিনিট ঢেকে নাড়াচাড়া করার পর মাছটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার শুধু আমাদের অপেক্ষা। বেশ ভালো করে ঢাকা দিয়ে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, যাতে সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যা সুন্দর গন্ধ বেরোবে, তা গোটা পাড়া মম করবে। এরপরেই নামানোর আগে সেই ভাজা পেঁয়াজটা দিয়ে একদম ঢেকে রেখেছিলাম 10 মিনিট। গ্যাসটা একদম কমিয়েই রাখবে। দেখবে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নামাবে না। ব্যাস, গরম গরম ভাতে পরিবেশন করো। আমি বলছি, এই রেসিপি বানালে এই গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এক হাঁড়ি ভাতও কম পড়বে। জাস্ট